মাত্র কি ধারেন, আমি কিন্তু বেতন নেই না এখন, আপনাদের দোয়া, আপনারা কিছু দেন ওইটাই আমি খাই, আপনারা সকলে আমার দোয়ার পয়সা পাতি দেন, আমি সেইগুলোই খাই, এই খেয়ে আমার চলে, এও খেয়ে শেষ করতে পারি না। আল্লাহ পাক পাঠাইলে, আল্লাহ পাক হাদিয়া দিলে, হাদিয়া খাওয়াও যায়, হাদিয়া হালাল। বিশ্ব নবী হাদিয়া খেয়েছেন, আমি সুজুনের হাদিয়া খেতে খেতেই তো আমার চলে যায়, আর বেতনের কথা চিন্তাও করা লাগে না। এই কিন্তু আমারও এখন প্রায় 39 বছরে পা দিয়েছে। আমি এতটা দিন পর্যন্ত এই মসজিদটার খেদমত দিয়েছি। দিয়ালিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার। এই যে আয়াতে কারিমা আমরা শুনলাম, নিশ্চয়ই আল্লাহ পাক পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর শ্রেষ্ঠতম ঘর বাইতুল্লাহ যে মক্কার জমিনে পৌঁছে গিয়েছেন, মক্কার জমিনের 86 গেট, তার প্রথম গেট হলো বাবে আব্দুল আজিজ গেট, যার কিছুদূর পরেই গেলে মাকাম ইব্রাহিম। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক কোট করেছেন মাকাম ইব্রাহিম মুসাল্লা, 2 রাকাত নামাজ ওখানে যে পড়ার আগে আল্লাহর কোন বান্দা যদি মাকাম ইব্রাহিমে যে 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 1 রাকাত নামাজের জন্য 1 লক্ষ রাকাত নামাজের নেকি তার আমলনামায় সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ, হায় সুবহানাল্লাহ, কি বরকতি কথা বন্ধুরা আমার। সেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরতম ঘর যা তোয়াব করেছেন আল্লাহ, সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম ঘর। আমার বাবা, আপনার বাবা, নবীদের বাবা, তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিস শরীফে প্রমাণ করেন খালাকাল্লাহু লাকুম আদামুন সুয়ারুন সিত্তুনা নাজরা। আদমকে আল্লাহ পাক পৃথিবীর 7 জায়গা মাটিগুলা জমা করে ওয়াদিল মুহাররাম বা ইবনে ইশরাবের মতে ওয়াদিল নুমান বলা হয়, পৃথিবীর 7 জায়গার মাটি আনিয়া খিমান করে আল্লাহ পাক মাটির একটা পুতুলকে বানাইলেন, 60 হাত লম্বা করে, 7 হাত পাশে বডি দিয়া। খুব ধ্যান খেয়াল করে শুনবেন বাবা, 7 হাত পাশের বডি দিয়া 60 হাত লম্বা করিয়া করিয়া আল্লাহ পাক আদমকে ওয়াদিল মুহাররাম কিংবা ওয়াদিল নুমানের মধ্যে বানানো হলো। পৃথিবীর 7 জায়গার মাটির দ্বারা আদমকে বানাইলেন, রূহ মুবারকটা দিয়ে দিলেন ভিতরে, কিন্তু রূহ চট করে বাইরে চলে যায়। আল্লাহ জিজ্ঞাসা করে, রূহরে, আমি যে তোমার ভিতরে রূহটা দিলাম, কেন তুমি বের হয়ে যাও? রূহ জবাব দেয়, প্রভু গো, মাটির অত হয় না। আল্লাহ পাক এবার চিন্তা করে ভাবলেন কি দেওয়া যায়, কি দেওয়া যায়। আল্লাহ রসুলের দরুদ শরীফ দিয়া মাতার মস্তিষ্কের তালুর দ্বারা যখন ভিতরের মধ্যে রূহটা দিয়ে দিছে, এবার রূহ চট করে জিন্দা হইয়া আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ জ্ঞাপন করেছে। বলুন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলে ফেলেছে, আল্লাহর শুকর গুজার করেছে। এই জন্য বিশ্বের জমিন থেকে যত মানুষগুলা এই জিলকদের 2য় জুমা চালু হয়ে গেল, জিলকদের চাঁদে সারা পৃথিবীর আনাচে কানাচ থেকে ওই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর মক্কার জমিন আউয়ালা বাইতি উদিয়া লিন্নাস, মানুষের জন্য আল্লাহ পাক বানাইছেন যে ঘরকে মুবারাকা, আহা খুদা, হেদায়া, মুবারাকা, রহমত, বরকত হিসাবে আল্লাহ পাক মক্কার ঘরকে বানিয়েছেন। ওই মক্কার ঘরে জিয়ারত করার জন্য সমস্ত দেশের মানুষগুলো আসতেছেন, সবাই সমবেত হয়ে বলতেছেন লাব্বাইক। কি বলতেছেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক।
লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক। সবাই বলতেছে, কাবার ঘরকে সামনে রেখে সবাই বলতেছে, হাজির, হে আল্লাহ তোমার ঘরের সামনে আমি হাজির, আমার একটু দয়া করে মাফ করে দেওয়া যায় না? এই গুনাহগারকে একটু ক্ষমা করে দেওয়া যায় না? আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দা তুমি যখন আমার ঘরের সামনে বলছো লাব্বাইক, আল্লাহ আমি হাজির, তোমার লাব্বাইক সাত আসমানের ফেরেশতারা আমার কাছে নিয়ে আসছে। আর তুমি যখন আমার শুকরিয়া জ্ঞাপন করেছো দুনিয়ার জমিনে বসে এই দক্ষিণ সালনা দক্ষিণ পাড়া বাইতুল আমান মধুকাদি জামে মসজিদে, আমি আল্লাহ তোমারও শুকরিয়া এখানেই রাখি নাই, আমি আল্লাহ পাক বাইতুল মামুর সপ্তম আকাশে ফেরেশতাদের সামনে তোমার একবার উচ্চারণ করার সাথে সাথে আমি আল্লাহ পাক 72 বার করে ফেরেশতাদের সামনে তোমার প্রশংসার জবাব দিয়েছি। চিৎকার করে আদায় করো সুবহানাল্লাহ। আহা আহা, আল্লাহর বান্দা, আল্লাহর শ্রেষ্ঠতম পেয়ারা বান্দা তোমরা, তোমাদের কত বড় সম্মান। আমরা গরিব মানুষ, আমরা তো ওই কাবা যেতে পারি না, আমরা হজে যেতে পারি না। আমাদের জন্য তো আজকের এই জিলকদের দ্বিতীয় জুমাটা আমরা গরিব যারা, তাদের জন্য হজের সমতুল্য, সাপ্তাহিক হুজ্জাতুল মুবারকের সমতুল্য আমাদের এই দক্ষিণ সালনা দক্ষিণ পাড়া বাইতুল আমাল মদিকাদি জামে মসজিদে এখানে এসেও যদি আল্লাহ তাআলার দরবারে বলে দিতে পারি, আল্লাহ আজ থেকে আর গুনাহ করব না, আজ থেকে হুজুর জি যে বলেছেন 6 তাসবিহ আমরা পড়ব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেকটা ছেলে এবং মেয়ে যদি ঘরে বসেও বাবার কবর জিয়ারত করে এই তাসবিহগুলা পড়ে যদি আল্লাহর দরবারে মুনাজাত করে দেয়, আল্লাহর দরবারে শুধু কলজার থেকে বলে, আল্লাহ আমি 6 তাসবিহ পড়েছি, আমারে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও, আমার বংশ পরম্পরা সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন, বান্দা তোর উচ্চারণ করতে দেরি হয়ে যায়, তোকে মাফ করে দিতে দেরি হয় না। হায় হায়, আমরা পড়ি না, আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। এবার সেই আদম যার কথা বলতেছিলাম, আমাদের বাবা হযরতে আদম পৃথিবীর 7 জায়গার মাটি নিয়ে আল্লাহ পাক বানাইলেন, এত বড় উঁচু করে বানাইলেন, 7 হাত লম্বা, 7 হাত পাশে বডি দিয়া বানাইলেন। এই বাবাও কিন্তু ওই কাবার ঘর তওয়াফ করেছেন, সুবহানাল্লাহ। আমাদের আব্বা আদম সেই কাবার ঘর তওয়াফ করেছেন। শুধু কি তাই? তাই না, না না, ইব্রাহিম, ইসমাঈল, মুসা এরাও কিন্তু তওয়াফ করেছেন, সুবহানাল্লাহ কয় না? হায় হায়, বাবা তওয়াফ করেছেন, ইব্রাহিম বাবা তিনিও তওয়াফ করেছেন, ইসমাঈল তওয়াফ করেছেন বাবা। সেই কাবার ঘরের বিভিন্ন জায়গাতে এমন ধরনের উৎকৃষ্ট মানের, উন্নত মানের নিদর্শন জায়গা একটা নয়, দুইটা নয়, অসংখ্যর ভিতরে রেওয়াত পেয়েছি 40 থেকে 41টা জায়গা, 40 থেকে 41টা জায়গা আছে যা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। তার একটা জায়গা আমি দেখাই দেই, হায় হায়, কিবলাতাইন, যে কিবলাতাইনে মসজিদে আল্লাহ রাসূল নামাজ পড়তেছিলেন, মনে মনে ভাবতেছিলেন যা বর্তমানে জেরুজালেম অবস্থিত, আকসা, সুবহানাল্লাহ কয় না রে, হায় সুবহানাল্লাহ কয় না, আকসা। আল্লাহ পাকের দরবারে কলজার থেকে শুধু নিয়াত করেছে, মুখে উচ্চারণ করা লাগে নাই। আল্লাহ পাক সহ্য করতে না পারিয়া ডাক দেয়া বললেন, জিবরিল, জিবরিল
আয় আয় আয়, কোথায় আছো রে? কয় আমি সিদরাতুল মুনতাহায় আছি। কয় তুমি তাড়াতাড়ি আসো, যাও আমার বন্ধু কিবলার তাইন কিবলার দিকে নামাজ পড়তে চাই, আর দেরি করো না। নামাজ পড়তেছে, নামাজরত অবস্থায় কিবলা পরিবর্তন। নবী গো 2 রাকাত হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ নিজে কিবলা ঘুরাইয়া কাবার দিকে নামাজ পড়ার অনুমতি দিয়েছে। সুবহানাল্লাহ। এইটা হলো মসজিদে কিবলাতাইন। আয় সুবহানাল্লাহ। এই মসজিদে কিবলাতাইন একটা নিদর্শন উম্মতের জন্য রেখে দিয়েছেন। আরেকটা কথা আমি দেখাই, এইরকম 40 থেকে 41টা সুন্দর সুন্দর জায়গা রয়েছে বাবা। যারা হজ করতে গিয়েছ, ওরা মুআল্লিমদেরকে বললেই মুআল্লিমরা খুঁজে খুঁজে তোমাকে আমাকে নিয়ে যাবেন, দেখাইবেন। আরেকটা নিদর্শন রয়েছে বাবা। এই নিদর্শনগুলা মানুষের সামনে যখন বলা যায়, মানুষগুলা তখন হাউমাউ করে কাঁদে। ওই যে নিদর্শন, নবীজির চাচা হযরতে আমির হামজা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাকে যখন শহীদ হওয়ার পর আকাশে নিয়ে গেলেন, আল্লাহ পাক জান্নাতের পানির দ্বারা গোসল করে আবার যখন নিচের জমিনে ফেলে দিতে চাইলেন, অর্থাৎ নবীর আশা সবাইকে দেখছি, আমার চাচা হামজালাকে দেখি নাই। ওরে দেখতে আমার মন চায়, ওরে গোসল দিতে হবে। আল্লাহ ডাক দেয়, কই বন্ধু চিন্তার কোনো কারণ নাই। জান্নাতের লক্ষ লক্ষ ফেরেশতারা আপনার হামজারে বরকতির পানির দ্বারা গোসল করে আপনার সামনে হাজির করে দিবে। সুবহানাল্লাহ। ওইটা এখন আজও পর্যন্ত একটা তীরের মতো চিহ্ন আছে রে বাবা। এইটাও কিন্তু কাবার একটা নিদর্শন। যারা গিয়েছেন বাবা, আরো যদি নিদর্শন বলতে যাই, আমার সামনে অনেকগুলা কথা আছে। এই কথাগুলো বলতেও আমার সময় শেষ হয়ে যাবে। কারণ কি? কারণ আজকে তো শুক্রবার, জুমার দিন, অনেকগুলা কাজ আমার থেকে যায় বাবা। কারণ আমি এখানে অনেক পুরাতন, এটা একমাত্র বলতে পারবে আমার বড় ভাই জান সম্মানিত হাজী জালাল সাহেব। এরা বলতে পারবে, হাজী শহীদ সাহেব এরা বলতে পারবে। কারণ এদেরকে আমি শহীদকে অনেক ছোট পেয়েছি, জালাল সাহেবকে মধ্যম পেয়েছি, কিন্তু আমারও এখন প্রায় 39 বছরে পা দিয়েছে। আমি এতটা দিন পর্যন্ত এই মসজিদটার খেদমত দিয়েছি। এটা একটা মাটির ছোট্ট ঘর ছিলেন। হাজী আব্দুল মোন্নাম কাজী তিনি আমাকে ধরে ধরে বলেছিলেন, এ আনিস মাওলানা, এ আনিস মাওলানা, তোকে আমি একটা জিনিস বলে দিয়ে যাই, এই মসজিদ ঘরটা আল্লাহর। আমি একটু জমি দিয়েছি। আমি বললাম দলিল দেন, দলিল যদি অক্ষরনামা আমায় দেখাইতে পারেন, আমি আপনার সাথে হাতে ধরে ওয়াদাবদ্ধ হয়ে যাব। যেহেতু আল্লাহর ঘর মসজিদ করতে বলতেছেন, এখানে লোক সংখ্যা অনেক কম ছিল, এখন তো হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক। হায়, এলাকার আশেপাশে বাড়ি করে ভাড়াটিয়া ভরপুর, বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকেরা, বিভিন্ন থানার লোকেরা নামাজ পড়ে, আর লোকে ভরপুর ভরপুর হয়ে যায়। এই মাদ্রাসা চালু হয়েছে, মসজিদ, ঈদগাহ, ময়দান, কবরস্থান সবই কিন্তু আমি বড় কষ্ট করে তোমাদেরকে নিয়েই করেছি। তোমরাই টাকা পয়সা দিয়েছো, এই অধমের অনেক পরিশ্রম। কিন্তু আমিও তো চাই তোমরা এরকম ভরপুর করে রাখো। মাদ্রাসার দিকে তাকাইলে, নজর করলে, যাই হোক ওই দিকেও গেলাম না। মসজিদটার কথা আমি একটু বলি, যেহেতু হজের আলোচনা করতেছি, তোমরাও শুনতেছো। এটা কারা তওয়াফ করলো, নিদর্শনগুলো একটু দেখাইলাম।
এই মসজিদটা তখন উনি বললেন, আমি বললাম বাবা আব্দুল মন্নান কাজী সাহেব, আপনি দলিল যেহেতু দিতে পারতেছেন না, হাজী জালাল সাহেবের পিতাকে আমি বললাম খুবা শাহাদুদ্দিন সাহেব, আপনারা আমাকে দলিল দেন। বিল্লাল মুন্সিকে বললাম, হারানুল্লাহকে বললাম, দলিল না দিলে আমি এখানে কাজ করতে রাজি না। কয় দলিল তো হারিয়ে গেছে, দলিল পাহনা। মেহের আলী সাহেবকে বললাম, হাজী কেফাতুল্লাহকে বললাম, পরে আজমতুল্লাহর কাছে যেয়ে বললাম যে আজমতুল্লাহর জন্য জাহাঙ্গীর ভাই আজকে দোয়া চেয়েছে। অনেকগুলা ভাই বোনেরা দোয়া চায়, আমি আসার পরেই অনেকে হাদিয়াও দিয়েছে পাঠারে, আমি সবার জন্য দোয়াও করব। দেখেন কথাটা আমি বলি, আমি অনেক পুরান লোক, উনারা মরে গেছে সব, আমিও খবরে চলে যাব, আমার ঠ্যাং খবরে তো যাই রয়েছে। মৌত বারবার আমাকে ডাকতেছে, 120 বার মৌতের কথা প্রত্যেকটা লোকের স্মরণ করতে হবে, কমপক্ষে প্রতিদিনে, কমপক্ষে প্রতিদিনে 120 বার মৌতের কথা স্মরণ করতে হবে। তখন এই ঘরটি কেমনে ভাবে করা যায়, না করেও তো পারি না। উনি আমাকে হাতে ধরে জোর জোর করে কেঁদে ফেললেন। এবার বলে ফেললেন, তোমাদের দেশে আমরা যাব, কয়েকটা লোক যাব। আমি বললাম, আমি গরিব মানুষ, যাবেন না? আমরা বাজার করে নিয়ে যাব। রহিমউদ্দির গাড়ি, ওই যে আজমতুল্লাহর ছোট ছেলে, ওনার গাড়ি নিয়ে পড়ে আমরা গেলাম। কয়েকটা লোক, সাইফুলও গিয়েছিলেন, এরকম রমিজউদ্দিন গিয়েছিলেন, তারা মরে গেছে। মন্নান কাজী, তারপরে কেফাতুল্লাহ হাজী, তারপরে বিল্লাল মুন্সি, একটাও নাই, চলে গেছে। একমাত্র আমার বড় ভাই সাইফুল ইসলাম বেঁচে আছে, উনি এখন আছে। হাজী জালাল সাহেবের পিতা শাহাদুদ্দিন এরাও গিয়েছিলেন। তখন আমাকে বললো, বাবা মসজিদটি করো। দলিল না পাওয়ার কারণে এই মন্নান কাজী বলল, বাবারে তুই যখন এই মসজিদ করতে রাজি না, আমি বললাম রাজি, রাজি, আল্লাহর ঘর আমি করব, আমি অক্ষণ আমার দলিল থাকলে আমি করতে রাজি। তখন এই মন্নান কাজী সাথে সাথে বানেজ মাস্টারকে দিয়ে এই জায়গাটুকু অক্ষ করে দিয়ে দিলেন। আল্লাহ কবুল করুক বলেন আমিন। আজকে সেখান থেকে এত বড় মসজিদ, এই মসজিদের আজীবন সভাপতি ছিলেন হাজী কেফাতুল্লাহ মাদবর সাহেব, চলে গিয়েছেন। এখন বর্তমানে সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই, গেরবৃদ্ধ বয়োবৃদ্ধ, এখন মুরব্বী হয়ে গেছে আলহাজ হাজী জালালউদ্দিন সাহেব। তাহলে ভাইয়ের আমার, তাদেরকে নিয়েই এই মসজিদটি এখন ধরে আছি, মাদ্রাসাটি ধরে আছি। শুধু একমাত্র কি জানেন, আমি কিন্তু বেতন নেই না এখন। আপনাদের দোয়া, আপনারা কিছু দেন, ওইটাই আমি খাই। আপনারা সকলে আমার দোয়ার পয়সা পাতি দেন, আমি সেইগুলোই খাই। এ খেয়ে আমার চলে, এও খেয়ে শেষ করতে পারি না। আল্লাহ পাক পাঠাইলে, আল্লাহ পাক হাদিয়া দিলে, হাদিয়া খাওয়াও যায়, হাদিয়া হালাল। বিশ্বনবী হাদিয়া খেয়েছেন, আমি আনি সুজুনের হাদিয়া খেতে খেতেই তো আমার চলে যায়, আর বেতনের কথা চিন্তাও করা লাগে না। এই মাত্র কি জানেন, আমি কিন্তু বেতন নেই না এখন। আপনাদের দোয়া, আপনারা কিছু দেন, ওইটাই আমি খাই। আপনারা সকলে আমার দোয়ার পয়সা পাতি দেন, আমি সেইগুলোই খাই। এ খেয়ে আমার চলে, এও খেয়ে শেষ করতে পারি না। আল্লাহ পাক পাঠাইলে, আল্লাহ পাক হাদিয়া দিলে, হাদিয়া খাওয়াও যায়, হাদিয়া হালাল। বিশ্বনবী হাদিয়া খেয়েছেন, আমি আনি সুজুনের হাদিয়া খেতে খেতেই তো আমার চলে যায়, আর বেতনের কথা চিন্তাও করা লাগে না। এই জন্য শুধু এই দাওয়াত নিয়ে, এই নামাজ দিয়ে, এই মসজিদ মাদ্রাসা নিয়ে আপনাদের সামনে আমি এত যাই। আরেকটা নিদর্শন আমি দেখাই, তাহলেই বুঝতে পারবেন কত বড় মহব্বত এই জিলকদের চাঁদে আমাদের দেখাতে হবে। এই জন্য দক্ষিণ সান্নার পার্শ্ববর্তী এলাকার আশেপাশের ভাই বোনদেরকে আমি অনুরোধ করব, তোমরা যারা এখনো মসজিদে আসতে পারো নাই, তাড়াতাড়ি পবিত্র শুক্রবার জুমার দিনে রেডি হয়ে আবার প্রাণপ্রিয় ভাইয়েরা, মুরব্বীরা তাড়াতাড়ি চলে আসুন ইনশাআল্লাহ। এই যে মসজিদ ভরে যাচ্ছে, এরকম হাঁটতে হাঁটতে পা পা করে অবশ্যই ভরে যায়। আমরা জায়গায় দিতে পারি না, বারিন্দা, তারপরের বারিন্দা, ওই মাঠ পর্যন্ত, আম গাছের তল পর্যন্ত আমাদের ভরে যায়। দোতলা তো আছে ইনশাআল্লাহ। কাজে এগুলা দেখি আপনাদের দোয়া। একটা সিজদাও কি একটা লোকের কবুল হয় না? অবশ্যই তো আমার মন সাক্ষী দেয়, একটা লোকের সিজদা আল্লাহ কবুল করে নেই। একটা হাজির দোয়া, একটা যুবকের দোয়া আল্লাহ কবুল করেন। আমার শ্রেষ্ঠতম বিশ্বাস, আমার শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহর কাছে, বিশ্বাস রেখে বলছি, তোমাদের দোয়ায়, তোমাদের একটা সিজদায়, ওইগুলা নেকির কারণে আল্লাহ পাক হয়তো আমাকে হায়াত দিয়ে রাখছে। দুটি কথা বলার জন্য অবসলেও কিছু কথা বলতেছি ভাই, এটা বলা আমার দরকার ছিল, আমি তাই বলতেছি।
তবে আরেকটা নিদর্শন আমি দেখাই, এই কষ্টের এই মসজিদ, এই মাদ্রাসা, এই কবরস্থান, এই ঈদগাহ ময়দান বড় কষ্টের। আমার প্রাণপ্রিয় মুরব্বীরা আসছেন, এরা দেখা যাচ্ছে বিভিন্ন ভাবে বিভিন্ন দিক থেকে আসে। এরা আমার দাদার সমতুল্য, বাপ তো দূরের কথা, দাদার সমতুল্য। তারা যারা বেঁচে আছেন তারা আসে আমার এই মসজিদে নামাজ পড়তে। আমিও দোয়া করি, আপনারাও দোয়া করুন, আল্লাহ তাআলা কবুল করুক, সকলে জুড়ে সুরে আদায় করুন আমিন। আর যারা দোয়া চেয়েছেন, আমার জাহাঙ্গীর ভাই, আমার এলাকার আরো অনেকগুলা মুরব্বী, দোকানদার ভাইয়েরা, অনেক বোনেরা, অনেক চাকরিজীবী ভাইয়েরা বোনেরা, সকলের জন্য দোয়া করি। তাদের দাদা দাদি, নানা নানি, পিতা মাতা, আত্মীয় স্বজন, বংশ পরম্পরা যারা কবরে চলে গেছে, আল্লাহ তাআলা তাদের সকলের কবরে আযাব মাফ করে দেয়। ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, খতিব সহ সারা বিশ্বের আনাচে কানাচে যতগুলা মুসলমান ভাই বোন মৃত্যুবরণ করেছে, আল্লাহ পাক সকলকে মাফ করে দেখ, সকলে বলুন আমিন। খাস করে আমার জাহাঙ্গীর পিয়ারা ভাই, তিনি তার বাবার কথা স্মরণ করে, দাদার কথা স্মরণ করে রাস্তায় আমাকে ধরে ফেলেছে, হুজুর আমার বাবা দাদার জন্য, আমার দাদিমণির জন্য, ওর দাদির নাম আল্লাহ দিবি আমি জানি, অনেক মানুষের নাম আমি জানি, যে দামি তো অনেক পুরাতন। আবার ওর নানাই ছিলেন ওই যে সভাপতি আলহাজ হাজি কেফায়েতুল্লাহ মাদবর সাহেব, কি চলে গিয়েছেন। সকলের জন্য দোয়া দিয়ে দিলাম, আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে জান্নাতের একটা টুকরা জিলকদের চাঁদে বানিয়ে দিক, সকলে বলুন আমিন। এবার আসুন বন্ধুরা, আবার ওই যে আয়াতে কারিশমা আমি পড়েছিলাম, أول بيت وُضِعَ للناس للذي ببكة مباركا وهدى للعالمين। আল্লাহ পাক নিশ্চয়ই সর্বপ্রথম পৃথিবীর জমিনে যে ঘরটি নির্মাণ করেছেন, এই ঘরটি হলো কোন ঘর বাবা? কাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই চিলকদের ছাদে কাবায় মানুষ যাবে, বিশ্বের প্রত্যেকটা আনাচে কানাচ থেকে মানুষগুলা বর্তমানে আসতেছে। সেই জিলকদের চাঁদের দ্বিতীয় জুমায় আমরাও এসেছি। ওরা এসে হাজিরা দিয়ে বলতেছে আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির। আল্লাহ তাদেরকে কবুল করতেছেন। আমরাও যারা হজে গিয়েছি মাশাআল্লাহ ভালো, যারা যেতে পারে নাই তারাও যেন যেতে পারে, আল্লাহ তৌফিক দেখ, সকলে বলুন আমিন। এবার আরেকটা নিদর্শন আমি দেখাই, হানজালা নিদর্শন আমি দেখাইলাম। হায় হায়, এই বিশেষ সুন্দরতম জায়গাগুলা দেখার জন্য যারা ওই যে হজ করার জন্য মুআল্লিমের সাথে যায় বা উমরা করার জন্য যায়, উমরা করতে গেলে সবচাইতে ভালো ওই নিদর্শনগুলা দেখা যায়। মক্কার জমিনের ৮৬টা গেট, কয়টা গেট? ৮৬টা গেট। তার প্রথম গেট, যার নাম এর আগে উচ্চারণ করেছি, এখন আবার বলে দিয়ে যায়। এই গেটটার নাম হলো বাবা বাবে আব্দুল আজিজ গেট। গেটটার নাম কি? বাবে আব্দুল আজিজ গেট। ৮৬ গেটের প্রথম গেট। এই গেটটার দ্বারা ঢুকলেই সেই মাকাম ইব্রাহিম পাওয়া যায়। ওইটারও নিদর্শন দেখাই দিয়েছি, বরকত দেখাই দিয়েছি। এরপরে কাবার ঘর, আদম এরা তওয়াফ করতেছেন, ইব্রাহিম, ইসমাইল, মুসা এরা তওয়াফ করেছেন। আমার বাবা তওয়াফ করেছেন, নবীদেরও বাবা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবীর দরুদ পড়ার পর আদমের বডির ভিতরে যখন রূহটা দিলেন, রূহটা চট করে জিন্দা হইয়া আল্লাহর জমিনে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছেন। বিশ্বের জমিনে এখনো যতগুলা মানুষ দুনিয়ার জমিনে থাকবে, আদমের ওই হেচ্চুর বাণীটা যখনই দিবে সাথে সাথে আলহামদুলিল্লাহ শরীফ করে ফেলবে। সুবহানাল্লাহ। আর যিনি শুনবেন তিনি বলবেন ইয়ারহামু কাল্লা। ওই শব্দ আবার যিনি শুনবেন তিনি বলবেন ইয়াহদিকুমুল্লাহ। আহা, এইগুলা পড়বেন, শুকরিয়া বরকত জ্ঞাপন করুন। এই জন্য হাদিসের মধ্যে আসছে, জালালাইনের মধ্যে আসছে,
সামিতু আলা ওয়াজহি ইনদার রাসি আস-সাউতু সাউতুন নাশিশ। এই নাশিশ বলা হয় ওই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে হেচ্চু দিয়েছিলেন, হেচ্চুর যে চিকন চিকন শব্দগুলা ওই যে নাকির বাঁশির দ্বারা বের হয়েছিল, ওই চিকন চিকন শ্বাস প্রশ্বাসকেই নাশিশ বলা হয়েছে হাদিসের মধ্যে। এই জন্য হাদিসটা এরকম ভাবে আসছে যে সামিউতু আলা ওয়াজহি ইনদার রাসি আস-সাউতু সাউতুন নাশিশ। এই শব্দকে নাশিশ বলা হয়েছে ওই হাদিস শরীফের মধ্যে। ওয়াহশাতুল হাসিয়া, যাকে বাংলায় বলা হয় টিকা, এই আরবিতে কিতাবের মধ্যে হাসিয়া দেওয়া থাকে, এটাকে বলা হয় ওয়াহশাতুল হাসিয়া। জালালাইনের টিকার মধ্যে বা হাসিয়ার মধ্যে ওই শব্দটা, ওই হাদিসটা, ওই ইবারতটা, ওই আদমের নাশিশ শব্দটা এরকম ভাবে তার শুকরিয়ার শব্দটা আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা হয়েছে, আর তিনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন ওইটাই তার টিকার মধ্যে বর্ণনা করে নাশিশ বলা হয়েছে। মুফাসসিরিনটা লিখেছেন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আরেকটা মক্কার নিদর্শন দেখায়, যা দেখলে যা শুনলে আপনাদেরও ভালো লাগবে, আমারও বলতে ভালো লাগে। কারণ এর আগের জুমাতেও আমি কিন্তু এই হজ কিভাবে করা লাগে এইটা সম্পর্কে ডিজিটালভাবে আমি আপনাদেরকে বুঝিয়েছি। কারণ একই আলোচনা তো আর এ জুমায় করা যায় না। আজকে জিলকদের যেহেতু দ্বিতীয় জুমা, তাই আমি আপনাদের সামনে কাবার ঘরের হুদা বারাকা এ সম্পর্কে কিছু কথা তুলে ধরেছি। এটা নিয়ে শেষ পর্যায়ে কমে আমি আরেকটা নিদর্শন আপনাদের সামনে দেখাই। বিশেষ বিশেষ নিদর্শনের ভিতরে 86 গেটের মধ্যে এক গেট বাবে আব্দুল আজিজ, নিদর্শনের ভিতরে 40, 41, 42টা মতান্তর আছে বাবা। তার ভিতরে স্থায়ী 41টা জায়গা আছে। যারা বারবার উমরা করতে যায় ওরা যায়া যায়া দেখে। ওই যে দুই একটার কথা বলছিলাম, আর একটা আছে মসজিদে জিন, জিন পাহাড়, জিন মসজিদ, এগুলো আছে বাইরে। আবার এইটাও মক্কার একটা সুন্দর সুন্দর নিদর্শন। যারা গিয়েছেন, আমি ছোট্ট আরেকটা দামি নিদর্শন ওই জায়গাটার কথা আপনাদের সামনে তুলে ধরেই আলোচনার শেষ পর্যায়ে কমে যায়। তারপরে তো আবার আমার কিছু কথা থাকে। শুক্রবারের দিন না, আজকে তোমাদেরকে নিয়ে একটা মুজাকারা থাকে, কারগুজারি থাকে, আমার দিক নির্দেশনা থাকে। সেগুলার দিকে দিতে গেলে আলোচনা অধিক লং টাইম করতেও আমি পারি না, অনেক সময় লাগে। আর যে ব্যাপারে আলোচনা নিয়েছি 2-3 দিন না হলে তো এই কথাগুলো আমি পাপি ছোট্ট আলেম হিসাবে বের করতে পারি না। ছোট ঘরের ছোট সন্তান, ছোট মানুষ, ছোট আলেম। তবে আপনাদের দোয়ার বরকতে যে কোনো জায়গায় লাগাই দেন আমাকে, আমি পাপি, চলতেই থাকে চলতেই থাকে। এটা আপনাদের একান্তই দোয়া। আমাকে বড় বড় বুজুর্গানেরা বলেছিলেন, আমার শায়েখ ও মিজানুর রহমান ডাক্তার মাওনার তিনিও বলেছিলেন যে একে যদি কুলানের জায়গায় লাগাই দেয় আল্লাহর রহমতে আর থামাথামি নাই। সুন্দর সুন্দর কথা তিনি বলেন। আসলে আমি বলি না, এই যে মক্কা নিদর্শন এখন আপনাদের সামনে আরেকটা আমি দেখাবো, আমি পাপি দেখাইবো, যা দেখলে মনে হয়ে যাবে আমরা যার জন্য এসেছি আল্লাহকে পাওয়ার জন্য, যার তরিকায় এসেছি এই তরিকার নাম বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুন্নাহ তরিকা, আমার মাথায় টুপি, সুন্নাহ তরিকা, সুন্নাহ আমার পাঞ্জাবি, সুন্নাহ আমার পরিবেশ, সুন্নাহ আমার মেসওয়াক, যার দ্বারা পরিবেশন করে নামাজ পড়লে নামাজের নেকি অনেক। জীবনের প্রথম বিশ্বনবীর 2 কথা, একটা হলো আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা, ও আমার প্যারা প্যারা উম্মতেরা, নামাজ নামাজ, সিজদা, রুকু, নামাজ নামাজ। এইটা বিশ্বনবীর প্রথম কথা। শেষ বাক্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা কথা বলে গেলেন, ও আমার উম্মতেরা, মিসওয়াক মিসওয়াক মিসওয়াক। আরে মিসওয়াক, এই মিসওয়াক করে না, এই যে রাসূল বলেন মিসওয়াক করে তোমরা নামাজ পড়বে, মিসওয়াকের পরিবেশ তোমরা করবে। আমি একটা নিদর্শন দেখাই, তাহলেই নবীজির সুন্নাহর মুহাব্বত চলে আসবে। এই জন্য রাসূল বিদায় হজের ভাষণে শেষ
অন্তরে পড়ে গিয়েছেন। একটি কথা, হাদিসটা এরকম ভাবে এসেছেন, হাদিস বেশি বললাম না, কোরআনের আয়াত বেশি বললাম না, সময় তো কম, এই জন্য বললাম না। কি বলছেন জানেন? তারাকতু ফীকুম আমরাইন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হলে শেষ প্রান্তরে বাসরে বলেছেন, দুইটা জিনিস তোমাদের কাছে আমি রেখে গেলাম, আমি নবী তোমাদের কাছে দুইটি জিনিস দিয়ে গেলাম, তোমরা যদি দুইটা জিনিস আঁকড়িয়ে ধরতে পারো তাহলে অবশ্যই জানিয়ে রাখো, লান্তা দিল্লু, পদভ্রষ্টতা হবে না, কখনো তোমরা ধ্বংস হবে না, মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। এক নম্বরে ফাঁসদি বাস হলো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন যা তেলাওয়াত করলে আল্লাহর সাথে কথোপকথন হয়ে যায়, আল্লাহর সাথে জবানে কথা হয়ে যায়, সুবহানাল্লাহ। কোরআন কোরআন। দুই নম্বরে হলো বিশ্বনবীর ট্রেডিশন, যা হলো হাদিস শরীফ। আরে কিতাবুল্লাহ, আল্লাহর কালাম, আর নবীজির ট্রেডিশনগুলা, নবীর হাদিসগুলা। ওই হাদিসের আরেকটা নিদর্শন আমি দেখাই, সেই মক্কার জমিনের সেই 41টা নিদর্শনের মতান্তরে 42টা জায়গা অনেক উন্নত উন্নত। আরে মসজিদে কুবা, মসজিদে আলী, জিন মসজিদ, জিন পাহাড়, কত কিছু দেখাবো। কারণ কি জানো? এই বেটা আদম আঙ্গ বাবা যেহেতু ওই কাবার ঘর তওয়াফ করেছে, জিয়ারত করেছে, জিনেরাও কাবার ঘর জিয়ারত করেছে, সুবহানাল্লাহ। জিনেরাও মনে দাঁড়িয়ে থাকে, আমার বাবা ইব্রাহিম, ইসমাইল, এরাও জিয়ারত করেছে কাবার ঘর, এই জন্য জিনেরাও জিয়ারত করেছে, এই জন্য জিন পাহাড়, জিন মসজিদ রয়েছে। এইটাও একটা নিদর্শনীয় জায়গা। কাবার জমিনে 41টা জায়গার ভিতরে এটাও একটা বিশেষ নিদর্শন। আর একটা নিদর্শন আমার বড় পড়ে গেল বাবা, না বলে পারলাম না, শেষ লঙ্গে এটাও আমার বলা লাগছে। কারণ কি, না বললে ভালো লাগছে না, আমার অনেক কথা বাকি রয়ে যাবেই। কারণ যে বড় আয়াতে কারিমা পড়েছি, যেগুলো হাদিস আমি পড়েছি, এগুলার একটা একটা শব্দের কথা বলতে গেলে আমি পাবি তো 2 দিন 3 দিন পর কথা বের করতে গেলে কথা আমার শেষ হয় না। কিন্তু আজকে মনে পড়ে গেল আমার, সারা বিশ্বের বিভিন্ন কান্ট্রির থেকে মানুষগুলা আল্লাহর করে লাব্বাইক বলে হাজির হয়ে যাচ্ছে, আর তারা বলতেছে, আল্লাহ আমি হাজির, আপনি দোয়া করে আমাদের মাফ করে দেন। বাবা ইব্রাহিম বলেছে মাফ করে দেন, আদম বাবাই বলেছে মাফ করে দেন, আর আমরা কি নজুফজি মুসা বলেছেন মাফ করে দেন। তারা কিন্তু এত বড় মাপের নবী, তারাই যখন কানছে মাফ করে দেন। এ পৃথিবীর মানুষগুলা রে, আজকে গরিব মানুষ হতে পারস না, এ সালনার ভাই বোনেরা জলদি করে আয়, শুক্রবার জুমার দিনে গরিব মানুষ, রিক্সা চালক কোথায় মাপ পাবি, কোথায় চান্স পাবি? আল্লাহ যা 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 মসজিদে যাওয়ার পর বলো, ওখানে তারা বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির আছি তোমার কাবার ঘরের সামনে, তো আপে আমি হাজির আছি, আমার একটু মাফ করে দাও। ওরা তো 10 লাখ 8 লাখ খরচ করে গিয়েছে, আমার মতো আপনার মতো মানুষ এত টাকার বাড়ি কোথায়, হায় আমরা কোন জায়গায় যাবো? ওরা কয় বৎসরে একবার জিলহজের 9 তারিখে আমি মাফ করি ওই টাকার মানুষগুলারে, হাজিগুলারে, আর আমি প্রতি মাসে সপ্তাহে জুমায় গরিব এই মধ্যেকার হাজিগুলা, রিক্সা চালকগুলারে আমি মাফ করে দিই, সুবহানাল্লাহ। এই সপ্তাহে মাফ। আর হজে গেলে বৎসরে একবার আরাফাতের ময়দানে বৎসরে জিলহজের 9 তারিখে মাফ হয়ে যায় গুনাহ, যেখানে আদম আর হাওয়ার পরিচিতির ময়দান, গুনাহ মাফের ময়দান। আর আমাদের গুনাহ মাফের ময়দান হলো আজকের জন্য এই এলাকাবাসীর, স্বদেশবাসী, বিদেশবাসী, দেশপ্রিয় বন্ধুদের জন্য এই দক্ষিণ সালনা, দক্ষিণ আমান, বাইতুল আমান, মধুকাদি জামে মসজিদ, তাই না ভাইয়ের আমার? আমরা এখানে আল্লাহর কাছে হাজিরা দিয়া বলবো, আল্লাহ
এ আল্লাহ দয়া করে আমার একটু মাফ করুন, যায় না? দয়া করে আমার একটু মাফ করুন, যায় না? আমার কত নামাজ কাজা হয়েছে, এখন সময় আছে পইরা ফেলা, 3 রাকাত বেতের পইরা ফেলা, 2 রাকাত করে আমার জীবনের ফজরের নামাজ ফরজটা পইরা ফেলা, 4 রাকাত করে আমার জোহর আসর মাগরিব 3 রাকাত পইরা ফেলা। অসুবিধা কোন জায়গায়? সময় কি রে হেলায় খেলায় দাও। ও মিয়া, টিভি দেখতে ভালো লাগে আর গপ গুজব করতে ভালো লাগে। ছেলে থাকে আমার লন্ডন আমেরিকা, মরস না বেটা, ছেলে বিট করে মরতেছ, কত ধরনের অপচয় করে মরতেছ, কিচ্ছু না জুটে না। 10 তলা বিল্ডিং এর জ্বালায় বিল্ডিং পড়ে থাকে, আমার কবর হয় গাছতলায়। হায় হায়, আমার দাদা চলে গেছে, আমার নানা চলে গেছে, আমার বাপ চলে গেছে। এই জীবনের ইনকাম দ্বারা সুদ ঘুষ কামাইয়া আমার বাড়িঘর অট্টালিকা হয়ে গেছে। আজকে আমার বাড়িতে মেশরাক নাই, আজকে আমার বাড়িতে টুপি নাই, আজকে আমার বাড়িতে কোরআন নাই, আছে আমার কি? শয়তানের বাক্স টেলিভিশন, ওয়াইফাই লাইন। আহা, কি করলাম আমি, কি করলাম? বন্ধুরে, বাড়িতে দাওয়াত চালাও, প্রত্যেকটা লোক যার যার বাড়িতে হেদায়েতের দাওয়াত দাও। মানুষকে বলো 1 নম্বরে দাওয়াত দাও। নিজের স্ত্রীকে, যে স্ত্রী গো তুমি আর তরকারি কুটো আর নাটিকা দেখো না, ওই স্টার জলসা দেখো না, এগুলা বাদ দাও। আমার জন্য হালালভাবে 1 তরিকায় দুগা ডাউল ভাত পাক করে দাও, আমি ওই খেয়ে যাব। তোমার উপরে যদি ওই অসভ্যদের যারা বর্তমানে রেডি হয়ে গেছে যুদ্ধ করার জন্য, শুনতেছেন ভারত বনাম পাকিস্তান রেডি, বরঞ্চ পাকিস্তানের উপরে তারা এইরকম সংঘাত চালিয়ে দিয়েছে। 5টা যুদ্ধ বিমানকে প্রভাবিত করেছে আর একটা ড্রোনকে তারা সর্বনাশ করে দিয়েছে, ক্ষতি হচ্ছে। ওরা হুদাই একটারা দোষ ধরে বারবার পাকিস্তান বলছে, সেদিকেও বক্তব্য দিতে চাই না, কিন্তু দেওয়া লাগে বন্ধুরা আমার। কিন্তু মনে পড়ে যে যায় আমার আরেকটা নিদর্শনের কথা, কত কথা দিক যে আমার মাথার ভিতরে বসে যায়, আমি কয়টা কথা বলবো? এত চালু বললাম, তারপরেও কথার কোনো শেষ পাই না। আমি দাওয়াতে কারিশমা পৌঁছাইলাম এই জিলকদ মাসের 2য় জুমাতে। আমি প্রত্যেকটা ঘরে ঘরে মা বোনদেরকে দাওয়াতে কারিশমা পৌঁছাইলাম, তোমরা ওই সমস্ত অসভ্য টিভি দেখা বন্ধ করো, তোমরা নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, তাসবিহ তাহলিল পড়ে পড়ে তোমার তরকারি তোমার ভাত পাক করো, তোমার ছেলে রেখাও। আল্লাহর কসম, বনকাইটিস কম হবে, মনে জানি থাকে, ঠান্ডা কম লাগবে, জ্বর তুফান কম হবে, আমাদের রুচি ভালো আসবে খাবারে। অল্প খাবার হোক, আবার হালাল টাকার অল্প খাবারে আমার শান্তি আসবে, ঘরে মহব্বত বাড়বে, স্বামী স্ত্রীর দাম্পত্যায় সুন্দর জীবন গড়ে উঠবে, কোনোদিন ঝগড়া লাগবে না। আমি 40 বার একবার টিভি দেখি, আবার তরকারি জাল দেই, আবার যাইয়া দিই, আবার ভাত জাল দেই, এইগুলা খাইয়া কি আবার ভালো লাগে? ভালো লাগে না। এই দিকেও বললাম না। আরেকটা নিদর্শন আমার মনে পড়ে গেছে, এইটা বলে শেষ পর্যায়ে না বলে বলছি না, ওই যে কাবার ঘর, কাবা নিয়ে আলোচনা করতেছিলাম। আমি কাবার কথা বলতে পারি না ভাইয়ের আমার, কিন্তু দুনিয়ার জমিনের কাবার কথাও না বলেও পারি না, কারণ গরিব মানুষকে কাবায় সবসময় আমরা যেতে পারি না। আর ওই কাবা প্রতিদিন মাফ করার যোগ্যতা আল্লাহ দেন নাই। আল্লাহ দিচ্ছেন বছরে একবার, দীর্ঘদিন 9 তারিখে বারবার মাফ করে দেয়। আর